স্কলারশিপটা সম্পূর্ণটাই টিউশন ফি ছিল। ক্লেম ফ্যাটটা গভর্নমেন্ট থেকে দিচ্ছে, ইভেন কি পার মান্থ 12,000 থেকে গভর্নমেন্ট থেকে স্টেফেন দেওয়া হবে লিভিং কস্টে। এসআইয়ের মতো একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত হতে পারাটাও অনেক বড় ব্লেসিং। আমাদের শুধু এই 2 বছর নয়, এর পরবর্তীতে আমার ফুল লাইফ ফুল ক্যারিয়ারের জন্য জিনিসটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। স্টুডেন্ট তাদের জন্য মানে ক্যারিয়ার করতে থেকে বেস্ট অপশন কিছু। আমি ফারিয়া আহমেদ, আমার হাজব্যান্ড ইমরান হোসেন রনি। আমরা ক্যারিয়ার পথে যোগাযোগ করি আমাদের সুইডেন যাওয়ার পারপাস। আমরা প্রথমে প্ল্যান ছিল আমাদের জার্নালাইজেশন করার জন্য। যখন আমরা জার্নালাইজেশন করতে যাচ্ছিলাম তখন আমাদের সাবজেক্টগুলো ম্যাচ হচ্ছিল না। তো এখান থেকে আমরা যখন যোগাযোগ করি যে আমরা করতে যাচ্ছিলাম, তখন আশেপাশে যোগাযোগ করি অ্যাট ফার্স্ট। তিনি আমাদের পরামর্শ দেন যে আসলে এই সেশনে থেকে সেপ্টেম্বরটা বেটার হবে। তো আসলে বলা যেতে পারে জানুয়ারি থেকে আপনার সাথে আমরা ছিলাম। আর এই খুঁজে পাওয়াটা হচ্ছে আসলে ফেসবুকের মাধ্যমে, কোনো রেকমেন্ড ছিল না, আসলেই না, র্যান্ডম অনেকগুলো জায়গাতে আমরা জিনিসটা খুঁজছিলাম। মানে আমি আরো আমার ওয়াইফ মোটামুটি 20 থেকে 25টা জিনিস আমরা কভার করি। একটা এর দর দিয়ে আমি যখন তাকে রিকমেন্ড করি যে লেটস সি এটা কেমন, আমি এক ফার্স্ট ভিজিট করি, দেন আমার ভালো লাগার পরে আমি ওকে বলে চলো একসাথে ভিজিট করি। তখন সে করে আমার রিকমেন্ড করে যে হ্যাঁ এটাতে আমরা লাগাতে পারি। ওই প্রেক্ষাপট থেকে এবং আসলে আশেপাশে কথা বলাতে ওনার মানে সাপোর্টটা আসলে যে সাহসটা দিয়েছে যে ইটস ওকে, আপনার যে প্রোফাইলটা আছে, আমার ওয়াইফের ছিল 7, ওর রেজাল্ট ছিল 3.87 আউট অফ 4, সাবজেক্ট ছিল বেসিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এই একটা ব্যাকগ্রাউন্ড দেখে আসলে বললো যে এটা খুবই একটা ভালো ব্যাকগ্রাউন্ড এবং অনেক বেশি সে পজিটিভ ছিল, কনফিডেন্ট ছিল যে অনায়াসে আপনি অনেক কিছু ট্রাই করতে পারবেন এবং ভালো একটা স্কলারশিপও পেতে পারেন। ওই ইস্যুতে বা ওইভাবে আগাতে গিয়ে আমরা আমার সাথে পরিচিত হওয়া এবং আগানো, এবং উনি যেভাবে ডিরেকশন দিচ্ছে আমাদেরকে একবারে A to Z, আমরা কখনোই ডান থেকে বাম যাই নাই, কারণ আমরা নিজে থেকে কিছু কখনোই বলতে চাই নাই, যে উনি যেটা বলে ইনশাল্লাহ সেই রেজাল্ট আমাদের আসছে। ফাইনালি আসলে সে গভর্নমেন্ট যে সুইডিশ গভর্নমেন্ট এসআই এবং কি হচ্ছে যে আশরাফ ভাই আমাদেরকে সুইডিশ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার জন্য রিকমেন্ড করছে যে আপনার স্কোর ভালো, আপনি একটা অ্যাটেম্প্ট নিতে পারেন। সেই পরামর্শতে আমরা আসলে এসআই স্কলারশিপের জন্য অ্যাগ্রি করি। দেন তো তার রেজাল্ট হিসাবে আল্লাহ আমাদের হেল্প করে গেছেন। তো আমরা মানে আমি সুইডিশ স্কলারশিপটা অ্যাসিওর করতে পারছি আর কি। স্কলারশিপটা নিয়ে বলতে আসলে আমরা প্রথমে যে অ্যামাউন্টটা আমাদের টিউশন ফি ছিল, অবভিয়াসলি আমরা কিছুটা স্কেয়ার ছিলাম যে টিউশন ফি কভার করা, ওখানে গিয়ে দুজনের স্টাডি করে কভার করা নিয়ে। তো আমরা ভাবছিলাম যে যদি আমরা মানে ক্যাম্পাস থেকে কিছু স্কলারশিপ পাই আমার জন্য ইজি হবে। যখন এটা পেলাম আসলে আমাদের জন্য আকাশের চাপ ছিল এটা, কারণ স্কলারশিপটা সম্পূর্ণটাই টিউশন ফি ছিল। ওর প্লেন ফ্যাটটা স্কলারশিপ মানে গভর্নমেন্ট থেকে দিচ্ছে, ইভেন কি পার মান্থ 12,000 থেকে গভর্নমেন্ট থেকে স্টেফেন দেওয়া হবে লিভিং কস্টে। তো এটা আমাদের জন্য আসলে হিউজ একটা ব্লেসিং ছিল। এর পাশাপাশি এসআইয়ের মতো একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত হতে পারাটাও অনেক বড় ব্লেসিং। বিকজ এম্বাসি থেকে আমাদেরকে যখন কল করা হয়েছে এসআই স্কলারশিপ হোল্ডারদেরকে অনার করার জন্য, সেখানে কি আমরা যে নেটওয়ার্কটা সম্পর্কে জানতে পেরেছি সেটা অবশ্যই আমাদেরকে অ্যাসিওর করেছে যে আমাদের শুধু এই 2 বছর নয়, এর পরবর্তীতে আমার ফুল লাইফ ফুল ক্যারিয়ারের জন্য জিনিসটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। কারণ অনেক ধরনের হেল্প আমি এসআইয়ের থ্রু পেতে যাচ্ছি। সেটা জার্নি স্টার্টিংই হচ্ছে যে আমি বুঝতে পেরেছি আর কি ওই এম্বাসির প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করে। আমাদের প্ল্যান কখনোই ছিল না, আমাদের প্ল্যানে ছিল আপনাদের ডেনমার্কে মুভ করবো। তো ডেনমার্কে আমার পছন্দের একটা কান্ট্রি ছিল ডেনমার্ক। আমি তাকে কনভিন্স করি অবভিয়াসলি যে ডেনমার্ক আমরা মুভ করবো। তো সাবজেক্ট ওয়াইজ এবং টিউশন অনেক হাই আর সবকিছু মিলিয়ে আমরা পাচ্ছিলাম না। তো আসলে অনেকগুলো অপশন খোঁজার পর আমার এক ম্যাম ছিল তানজিনা, ওনার সাথে আমি পরামর্শ করি। উনি এখন বর্তমানে ইংল্যান্ডে আছেন। আমাদের ম্যাম ছিল, উনি পরামর্শ দেয় যে টেক্সটাইলের জন্য বোরাস নামটাই আছে, এখানে তুমি দেখতে পারো। ওই সূত্রে আসলে বোরাস ইউনিভার্সিটিকে চেক আউট করা, ওই সম্পর্কে জানা, বোরাসটা কি, আমাদের সেক্টর সম্পর্কে কি, টেক্সটাইল সিটি বলা হচ্ছে বোরাসকে, মানে এই বিষয় সম্পর্কে কিছু কিছু নলেজ গ্যাদার করি। দেন প্ল্যান করি যে হ্যাঁ আমরা যদি হোয়াইট কলার জব করতে চাই, মানে আমাদের ফিউচারটাকে যদি যেই পড়াশোনা করেছি যেখানে জব করতেছি এই সেক্টরে আগে নিতে চাই, তাহলে আমাদেরকে এই সেক্টর অনুযায়ী আগাতে হবে। অন্য কোনো সাবজেক্টে না গিয়ে প্রপার এই সাবজেক্টে গিয়ে
এখানে যে স্কোপ আছে সেই কান্ট্রিতে যাওয়া বেটার। এই সবগুলো মিলিয়ে আমাদের সুইডেনটা আসলে বেস্ট অপশন মনে হয়েছে। আর সুইডেনের একটা তো হচ্ছে বোরাস। বোরাস সুইডেন চুজ করার একটা বড় রিজন, বোরাস টেক্সটাইল ফিল্ডে বোরাস একটা বড় নাম, সেজন্য আসলে বোরাসটা চুজ করা। পাশাপাশি সুইডেন স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা কান্ট্রি, সুইডেন হচ্ছে কাপল ফ্রেন্ডলি একটা স্পেস। কারণ ইট ওয়াজ অলওয়েজ ইন প্ল্যান যে হচ্ছে যেখানে যাব একসাথে যাব, ব্যাপারটা এরকম ছিল, সেটা একটা বিগ ইস্যু। আর 2 বছরই তো আর সবকিছু শেষ হয়ে যায় না, পরবর্তীতে একটা প্ল্যান থাকে, সেই পারপাস হচ্ছে যে সুইডেনটা চুজ করা। আর ফ্যাসিলিটিস দিক দিয়েও হচ্ছে যে আমরা আইডেন্টিফাই করেছি যে সুইডেনটা অনেক বেশি সুইটেবল আমাদের জন্য। যখন বিশেষ করে এখানে যখন কথা বলেছি আশরাফের সাথে, ক্যারিয়ার পাথের থেকেও যখন আমরা কিছুটা হেল্প নিয়েছি, তখন বুঝতে পেরেছি যে আসলে বোরাসটা আমাদের জন্য পারফেক্ট হবে। ওয়ানলি বোরাসেই আমি অ্যাপ্লাই করছি। ক্যারিয়ার পাথকে রেকমেন্ড ভবিষ্যতে করবো কি, আমরা অলরেডি করতেছি। অলরেডি হচ্ছে যে 2-1 অলরেডি মেবি হচ্ছে যে ক্যারিয়ার পাথে অলরেডি যোগাযোগ করছেন যে এই পারপাস, কারণ আমাদেরকে দেখে অনেকেই ইন্সপায়ার হচ্ছে। ইন ফিউচার হয়তো বা আরো আসবে, কারণ স্বাভাবিক আমি যে সাপোর্টটা পেয়েছি আমি এক্সপেক্ট করি আমার পরবর্তী সবাই সেই সাপোর্টটা যাতে পায়। তো এই আর কি। আসলে আমি ছোট ক্যারিয়ার সম্পর্কে, মানে আমরা যেহেতু একাধিক সাথে কথা বলছি, বা আমার ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাইরা অনেকেই যাচ্ছে, ওরা যে ধরনের প্রবলেম ফেস করতেছে যে এজেন্সি থেকে এই হেল্পটা পাচ্ছি না, ট্রাস্ট নিয়ে আসলে আমরা অনেক ব্লেসিং ফিল করি যে আশরাফ থেকে আমাদের এই ধরনের কোনো কমপ্লেন নেই। মানে উনি আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে আরো কিছু কি জানার আছে কিনা, আমাদের কোনো প্রকার হ্যাসেল হয় নাই। কোনো ডকুমেন্টস নিয়ে না হোক, এম্বাসিতে কোনো ফাইন্ডিং বিষয় না হোক, কোনো ডকুমেন্টস মিসিং হোক, কিছুই ছিল। আমাদের সকল ডকুমেন্টগুলো এমনভাবে গোছানো ছিল যে এটা আমরা সত্যি কৃতজ্ঞ যে কোনো প্রকার ডকুমেন্টস জন্য আমাদের কোনো হ্যাসেল হয়নি। উনি আমাদেরকে প্রপার গুছিয়ে গেছে, এটা অনেক বড় কিছু ছিল। তো সেক্ষেত্রে আমি বলবো অবভিয়াসলি স্টিল আমার কিছু স্টুডেন্ট আসতেছে বা ফ্রেন্ড আসতেছে, এবং যারা অ্যাটলিস্ট টেক্সটাইলে পড়াশোনা করতে চায় এবং সুইডেনে, তাদের জন্য মানে ক্যারিয়ার পাথের থেকে বেস্ট অপশন কিছু নেই। আমি ফারিয়া আহমেদ, আমি আমার হাজবেন্ড ইবরাহিম হোসেন রনি সহ সুইডেনে মুভ করছি এই সেপ্টেম্বর সেশনে মাস্টার্স করার জন্য ইউনিভার্সিটি অফ বোরাসে। আমি সুইডিশ গভর্নমেন্ট থেকে সুইডেন ইনস্টিটিউট স্কলারশিপ, যেটা এসএস স্কলারশিপ, সেটা এনশিওর করেছি। ক্যারিয়ার পাথ আমার এই টোটাল জার্নিটাতে খুবই হেল্পফুল ছিল। দে আর ট্রু ইনফরমেটিভ অল দ্য ফিল্ড, and I wish best of luck.